আজকে আমরা এই ভিডিওতে শিখব দুটা ওয়েবসাইটে খুব ইজিলি লোগো কিভাবে বানানো যায়। তো লোগো বানানোর জন্য আমাদের সাধারণত ফটোশপ বা অন্যান্য অ্যাপে আমাদের অনেক জটিল বা অনেক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। যারা জিরো নলেজ অর্থাৎ কোনো কিছু জানে না, শর্টকাটের ভিতরে কিন্তু আমরা এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সুন্দর লোগো ডিজাইন করতে পারি এবং মনের মতো। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে বা খুব ইজিতে শর্টকাটে কীভাবে লোগো তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য। আর যদি আপনি এই চ্যানেলে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস স্টার্ট ইট। শুরু করা। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা যে কোনো আমাদের পছন্দের মতো যে ব্রাউজারটা আমাদের ভালো লাগে, যেটা আমাদের মিষ্টি লাগে, সেই ব্রাউজারটা আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমরা লিখব LOGO logo maker.com। অলরেডি লেখাটা চলে আসছে। এরপর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সব ধরনের ওয়েবসাইট আসবে। তো আমরা যে ওয়েবসাইটে ঢুকবো সেটা হচ্ছে একটু নিচের দিকে স্ক্রলিং করবেন। আমি ডাইরেক্ট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে খুব ইজিলি ঢুকতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে logomaker.com, ফ্রি লোগো মেকার, ক্রিয়েট ইউর অন লগ ইন মিনিট। তো আপনারা এখানে জাস্ট এই অপশনটা প্রেস করবেন। প্রেস করার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর একটা টিউটোরিয়ালস ভিডিও আসবে। তো আপনারা এটা ওকে করবেন। করার পরে একটা টিউটোরিয়াল ভিডিও আসবে, এটা জাস্ট আপনি স্কিপ করবেন, যেহেতু আমারটা দেখছেন এখান থেকে আপনি শিখতে পারবেন। আপনার নেক্সট করবেন, নেক্সট করার পর আবার ওটা নেক্সট করবেন, আবার এবার ডনে প্রেস করে দেবেন। তো এখানে আমাদের মেন পেজটা আসার পরে আমাদের এখানে একটা প্রথমে গ্রাফিক্স সিলেক্ট করতে হবে, যে গ্রাফিকটা আমাদের লোগোর ভিতরে থাকবে এবং আমাদের মেন ডিজাইন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেকগুলো লেখা আছে, অ্যাডজাস্ট ট্র্যাক, এরপরে আপনার শেপ, ন্যাচারাল, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, বা আপনি যে ধরনের চান এখানে জাস্ট আপনি এখানে সার্চ করবেন। আপনার যদি টেকনোলজি চ্যানেল হয় তাহলে টেকনোলজি এখানে লিখে সার্চ করবেন, আর যদি আপনার রান্নাবান্না চ্যানেল হয় সেক্ষেত্রে আপনি এখানে রান্নাবান্নার বিষয়ে এখানে আপনার যে ডিজাইনটা আপনার লোগোর ভিতরে নিতে চান সেখানে এখানে লিখে আপনারা সার্চ করতে পারেন। তো এখানে হচ্ছে আপনি ধরেন, আমি এখান থেকে সার্চ করবো না, আমি অলরেডি যে কোনো এখানে একটা সার্চ করব আপনার দেখানোর জন্য, এবং বিস্তারিত কীভাবে আপনারা খুব অল্প সময়ের ভিতরে যে কোনো একটা লোগো ওয়েবসাইট থেকে ক্রিয়েট করতে পারেন খুব সহজভাবে, সেটা আপনাদেরকে সিস্টেমটা দেখাবো। শুধুমাত্র আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। আমি জানি যাদেরকে জিরো আইডিয়া তারাও কিন্তু এখান থেকে খুব সহজে লোগো মেকার করতে পারে। আর যাদের হচ্ছে আপনাদের খুব বেশি এক্সপিরিয়েন্স, তারা ফটোশপ বা বিভিন্ন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি, জাস্ট এখানে একটা আমাদের প্রথমে একটা সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন চার কোণায় ধরে যদি টেনে ছোটো বড়ো করতে চাই ছোটো বড়ো করতে পারবো। এরপরে আমরা মাঝখানে ধরে জাস্ট আমরা মাউসটা প্রেস করবো, যে কোনো জায়গায় আমরা যে কোনো প্লেসে রাখবো। ওকে, এরপরে আমরা কী করবো, এটা যেহেতু ব্ল্যাক কালার আছে আমরা এখানে কী করবো, আমরা কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার বার, আপনারা এখানে কালার বারে সিলেক্ট করবেন যে কোনো কালার, এখানে আপনারা পছন্দ মতো একটা কালার দিতে পারেন। তো আমি দিতে চাচ্ছি হালকা ইয়েলো। ওকে, জাস্ট আপনি এখানে যে কোনো কালারের উপর প্রেস করলে এখানে আপনারা সুন্দর মতো কালার একটা সিলেক্ট করতে পারবেন। আমি কোন কালারটা দিলে ভালো হয়, ওকে আমি এই কালারটা রাখলাম, একটু টকটক রোজ্জাল। আপনারা ইচ্ছা মতো সুন্দর মতো যে কোনো ধরনের কালার আপনারা নিতে পারেন, সমস্যা নেই। তো জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি যে আপনারা খুব অল্প সময়ের ভিতরে যে কোনো একটা। এরপরে আমরা কী করব, এটা আমরা একটা টেক্সট নেব, মানে আমরা আমাদের চ্যানেলের নামটা বা আমরা যে কোনো একটা নাম আমাদের লোগোর যেটা আমরা ক্রিয়েট করতে চাই সেই নামটা আমরা এখানে লিখব। এখানে আমার চ্যানেলের নাম SM সার্জুল, আমি এখানে জাস্ট SM, ছোটো হাতের বড়ো হাতের দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা মতো। ওকে, এরপরে আমি লেখাটা জাস্ট এখানে আমি আমার চ্যানেলের নামটা দিব সাজিদুল। ওকে, SM সাজিদুল, ছোটো হাতের বড়ো হাতের আপনার এটা ইচ্ছা খুশি মতো আপনি দিতে পারেন। তো আমি কী করবো, এরপরে আমি একটু লেখাটা ছোট করতে চাচ্ছি। ওকে, লেখাটা ছোটো, জাস্ট এখানে চার কোণায় দেখতে পাচ্ছেন
জাস্ট ছোটো করবেন, অথবা আপনি যদি এই যে চিহ্নটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউস প্রেস করেন বা আপনি চারিদিকে ঘুরাতে পারবেন। তো আমি সোজায় রাখবো। তো এরপর এই অপশনটাতে আপনার এখানে মুভ করতে পারেন, এটা মুভ টুলস। তো ধরেন এইভাবে রাখলাম। এরপরে যদি আমি স্টাইল এখানে নিই, বিভিন্ন স্টাইলটা যদি আমরা নিই এখানে নিতে পারবো। এরপরে লাইন হাইট, ওকে। এরপরে লেটার স্পেসিং, বা আমরা লেখাটার মাঝে কতটুকু আমরা গ্যাপ রাখতে চাই বা কীভাবে দিলে ভালো হয় সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। মোটামুটি এইভাবে ভালো লাগছে, ওকে। বা ওয়ার্ড স্পেসিং, লেখার ওয়ার্ডের স্পেসিংটা এখানে যাই হোক, ওকে নিলাম। তো এরপর আমি হালকা একটু মুভ করি, ওকে ঠিক আছে। এরপরে আমরা যদি ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন সিম্পলি মডার্ন, এখানে যে কোনো এই 3D যদি আমরা নিতে চাই নামটা, এখানে 3D হয়ে গেল। এরপর আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই, পুরোটা মার্ক করে এখানে আমরা কালারের উপরে যে কোনো একটা কালার আমরা এখানে সিলেক্ট করতে পারি। কালারটা খারাপ লাগছে, এখানে আমরা যদি গ্রিন কালার দিতে চাই, বা ওকে কালারটা নষ্ট হয়েছে, আমরা যেখানে অ্যাডজাস্ট করব, আবার এখানে সিলেক্ট করার পরে ওকে কালারটা খুব একটা ভালো লাগবে না, ওকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। মানে আপনাদের পছন্দের মতো যে কোনো সময় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। লেখাটা খুব বেশি বড় হয়ে গেছে, খারাপ দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে জাস্ট আপনারা লেখাটার উপর প্রেস করবেন, লেখাটা প্রেস করার পরে আমার যে জিনিসটা অ্যাড করার প্রয়োজন সেটার উপর জাস্ট প্রেস করতে হবে। ওকে লেখাটা খারাপ হয়ে গেছে, খুব একটা স্পেসিংয়ের ব্যাপারটা পায়। ওকে আমরা এখানে যদি 3 ডট মেনুতে যাই, ওকে এটা মানে পিছনে দেওয়া সেন্ড টু ব্যাক, সেন্ড ফ্রন্ট সাইড, সেন্ড ব্যাকওয়ার্ড, জাস্ট ওটার প্রয়োজনে আমরা লেখাটা কালারটা ওকে খুব একটা ভালো লাগছে না। যদি ভালো না লাগে তাহলে আমরা ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে ডিফল্ট অপশনটা, এখানে শেপ, বিভিন্ন সাইজের শেপ, আপনারা চাইলে শেপও ইউজ করতে পারেন, তো শেপ ইউজ করবো না। লেখাটা ডিলিট করে দেবো, লেখাটা খুব একটা ভালো লাগছে না, তো জাস্ট আমরা ডিলিট করে নিলাম। আবার এখানে নতুন করে টেক্সট নিলাম। মোটামুটি জাস্ট আমার মতো আমি করলাম। আপনারা আরও সুন্দর সুন্দর বা এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, আরও কিছু সুন্দর ন্যাচারাল অনেক কিছু সুন্দর কিছু আপনারা জাস্ট নিতে পারেন লোগোর যে ট্রাফিক অনুযায়ী। তো আপনারা এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, এটা ছোটো বড়ো অ্যাডজাস্ট করতে পারেন। ফানি আপনাদের দেখালাম, ওকে জাস্ট মনে করেন মোটামুটি এভাবে হলো। তো এরপরে আমরা এখানে সেভ অপশনে যাব, সেভ অপশনে থেকে আমরা এখানে সেভ করতে পারি। ওকে এবার আমরা যদি এটা মনে করেন যেরকমই হলো, বাস এখানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন লগো সেভ, তো আপনার এখানে সেভ অপশনে এখানে আপনাদের এখানে পেমেন্টের বিষয় দেখা যাচ্ছে। তো আপনাদের এত কিছুর দরকার নেই, আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নো থ্যাঙ্কস ডাউনলোড রেজলিউশন ফাইল, মনে করেন এখানে ডাউনলোডের উপরে প্রেস করবেন। এই যে অলরেডি ডাউনলোডিং হচ্ছে, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো দেখাচ্ছে এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। একটু লোডিং হচ্ছে, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন ফাইলে ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল একটা ওয়ে। আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাবো এখন ওয়েবসাইটে। তো এবার আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের লোগো, যেখানে আপনারা খুব সহজ এবং কোনো অভিজ্ঞতা বা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, খুব ইজিতে যেহেতু লোগো তৈরি করতে পারবেন, তো সেই ওয়েবসাইটে আমাদের এখন নিয়ে যাব। তো সেটা হচ্ছে আপনার এখানে আবার চলে আসবেন গুগল বা যে কোনো ব্রাউজার থেকে। আপনার এখানে জাস্ট এখানে আমরা সার্চ বারে এখানে লিখবেন www.canva.com, এরপর আপনারা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা চলে এসছে canva.com, তো এই যে আপনার যে অপশনটা,
এখানে আপনারা লগ ইন করবেন। আপনাদের যদি লগ ইন না করা থাকে তো অলরেডি আপনার একটা জিমেল দিয়ে শুধুমাত্র লগ ইন করা যায়। অলরেডি আমার এখানে একটা জিমেল দিয়ে ওকে ডিজাইন করা আছে। এটা কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। আপনারা যদি খুব নতুন হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে খুব ইজিলিভাবে লোগো ডিজাইন বা যে কোনো কিছু করতে পারেন। হয়তো আমি অলরেডি আগে করেছি যেগুলো, তো এগুলো সব থাম্বনেল বানানো যায় এখান থেকে খুব সুন্দর সহজে এই ওয়েবসাইটটি। এখান থেকে বুঝতে পারছেন। যাই হোক, আমি লোগোটা দেখাবো। তো আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন লোগো ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানে সার্চ করবেন। আপনারা যে কোনো কিছু এখান থেকে সার্চ করতে পারেন, খুব ইজি এবং সহজে এখান থেকে সব কিছু করা যায়। দেখতে পাচ্ছেন লোগোর বিভিন্ন যে আপনাদের যেই ডিজাইনটা করতে চান সেই ডিজাইনটার উপরে আপনাদের যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনসের এখানে টেমপ্লেট আসছে। তো আপনারা যে কোনো একটা সার্চ করবেন আপনাদের পছন্দ মতো। ধরেন আমি এটাই সার্চ করলাম, ওকে, জাস্ট ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে এসছে, ওকে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ডিজাইন সব কিছু ক্রিয়েট করা আছে। এরপরে এই ডিজাইনের উপর বেস করে এই আরেকটা ডিজাইন চলে এসছে, যেটা খুব সহজে আপনি কিন্তু 2 মিনিটে বানাতে পারেন। কীভাবে বানাতে পারেন? জাস্ট এখানে আপনি আপনার নামটা, যে নামটা আপনি দিতে চান চ্যানেলের, ধরেন এখানে আমি আমার নামটা দিলাম, আমার চ্যানেলের নামটা ছোটো হাতের বড় হাতে দিতে পারেন। আমি নিচে লেখাটা আগে কেটে দেবো, মনে করেন সব কিছু এখানে রেডিমেড আছে, শুধুমাত্র আপনি এখানে নামটা বসাবেন। SM সাজিদুল, ওকে, দ্যাটস ভেরি ইজি ওয়ে। এখানে আপনি চাইলে একটু বড় করতে পারেন, বাস এখানে যদি ধরে টান দেন তাহলে বড় হবে, আর আপনার ইচ্ছা মতো আপনি সাইজ করে নিতে পারেন। ওকে, এটা এই সাইজে রাখলাম। এরপর আপনি যদি এটা এদিক ওদিকে ঘোরাতে চান তাও পারবেন। জাস্ট ফটোতে সিলেক্ট করে এদিক ওদিকে ঘোরাতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর প্রেস করবেন। প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কালারের বার। আপনি যে কোনো কালার এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, যে কোনো কালারে আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো বা ইচ্ছা মতো যেটা ভালো লাগে। তো আমি এই কালারটা দিলাম, আমার এটা ভালো লাগলো। তো এরপরে আপনি বিষয় হচ্ছে এবার কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনি কীভাবে ডাউনলোড করবেন, বা এর সাথে আপনি অন্য কিছু চাইলেও অ্যাড করতে পারেন। এখানে আপনার যেটা প্রয়োজন সব কিছু করা যায়। এই নিয়ে পরবর্তীতে আপনার একটা ভিডিও দেখা করা যায় এবং ক্যানভার সিস্টেমটা কেমন খুব সহজভাবে পরবর্তীতে আরেকটা আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা এটা ডাউনলোড কী করবেন, এইভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি ডাউনলোড যে অপশনটা, আপনারা এখানে জাস্ট ডাউনলোডে প্রেস করবেন। ডাউনলোডে প্রেস করার পর প্রিপারিং ইউর ডিজাইন ইজ কমপ্লিট, নিচে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড কমপ্লিট। আমি এখন ভিউ করছি, ডাউনলোডিং কমপ্লিট। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আজকে আমি দেখালাম যে সিম্পলি লোগো কিভাবে তৈরি করতে পারেন। তো আরও যদি ক্যানভা সম্পর্কে আরও কিছু জানতে চান, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ক্যানভা সম্পর্কে আরও কিছু জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের উপরে বেস করে আবার নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ